নমস্কার বন্ধুরা, আমি ডক্টর সুব্রত হালদার। আপনারা দেখছেন আপনাদেরই প্রিয় চ্যানেল। যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল বাটনটি প্রেস করবেন। ভিডিও ভালো লাগলে বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করবেন। যে সমস্ত স্বাস্থ্য উপকারিতার কথা নিয়ে আলোচনা করব এই ভিডিওতে, একেবারে শেষে যে স্বাস্থ্য উপকারিতার কথা বলবো সেটি হলো সবথেকে গুরুত্বপূর্ণ। তাই সময় নষ্ট না করে আসুন জেনে নেওয়া যাক। রক্তের একটি গুরুত্বপূর্ণ উপাদান হলো ক্রিয়েটিনিন। আর এই ক্রিয়েটিনিন সাধারণত প্রোটিন জাতীয় খাদ্য বিপাকের ফলে তৈরি হয়। শরীরের প্রয়োজনের অতিরিক্ত ক্রিয়েটিনিন যদি আমাদের তৈরি হয় তাহলে কিন্তু স্বাস্থ্য সমস্যা চলে আসে, আর তার ফলে আমাদের কিডনিতে বিভিন্ন সমস্যা তৈরি হতে পারে, লিভারের সমস্যা তৈরি হতে পারে, বা উল্টো কারণেও হতে পারে। অর্থাৎ কিডনির সমস্যাতে ক্রিয়েটিনিন শরীরে বাড়তে থাকে, আবার লিভারের সমস্যাতেও কিন্তু শরীরে ক্রিয়েটিনিনের মাত্রা বাড়তে থাকে। তাই এমন বেশ কিছু খাদ্য রয়েছে যে খাদ্যগুলো ডায়েট চার্টে রাখলে শরীরের ক্রিয়েটিনিনের মাত্রা আপনার নিয়ন্ত্রণে থাকবে। আগেই বলেছি, অতিরিক্ত ক্রিয়েটিনিন যদি শরীরের মধ্যে বাড়তে থাকে বা রক্তের মধ্যে বাড়তে থাকে তাহলে একটা সময় আপনার কিডনি ড্যামেজ হয়ে যাবে এবং লিভার ফাংশন আস্তে আস্তে নষ্ট হয়ে যাবে। তাই ভিডিওটি ইনফরমেটিভ হতে চলেছে, ভিডিওটি শেষ পর্যন্ত আপনারা দেখবেন। মাংসপেশি বিপাকের ফলে আমাদের শরীরে ক্রিয়েটিনিন তৈরি হয় এবং শরীরের রক্তের মধ্যে এই ক্রিয়েটিনিন সবসময় থাকে, কিন্তু যখন মাত্রা অতিরিক্ত হয়ে যায় তখনই কিন্তু স্বাস্থ্য সমস্যা তৈরি হয়। পুরুষদের সাধারণত 0.7 থেকে 1.2 মিলিগ্রাম পার ডিএল ক্রিয়েটিনিন থাকা উচিত এবং স্ত্রীদের ক্ষেত্রে 0.5 থেকে 1.0 মিলিগ্রাম পার ডিএল এই মাত্রার ক্রিয়েটিনিন থাকা উচিত রক্ততে। কিন্তু তার থেকে মাত্রা যখন বেড়ে যায় আর তখনই কিন্তু আপনার কিডনির স্বাস্থ্য ধীরে ধীরে খারাপ হবে এবং একটা সময় কিডনি বিকল হয়ে যাবে। তাই উচ্চ ক্রিয়েটিনিন যাতে না হয় এবং আপনার লিভার যাতে সুস্থ থাকে সেজন্য এই কয়েকটি খাদ্য আপনার ডায়েট চার্টে রাখুন, আর তাহলেই কিন্তু আপনি সুস্থ এবং স্বাভাবিকভাবে বাঁচবেন। প্রথম যে খাদ্যের বিষয়ে আলোচনা করব তা হলো ফুলকপি। যদিও এটি শীতের সময় প্রচুর পাওয়া যায়, কিন্তু সারা বছর আপনারা বাজারে খোঁজ নিলে ফুলকপি পেয়ে যাবেন, কারণ ফুলকপির মধ্যে এমন বেশ কিছু উপাদান রয়েছে যা শোনার পরে আপনি বুঝতে পারবেন যে এই খাদ্যটি আপনার ডায়েট চার্টে থাকা উচিত। তবে উপাদানের আগে কিভাবে খাবেন সে বিষয়ে আপনাদের বলবো। অনেকে ফুলকপি অনেক বেশি তেল দিয়ে রান্না করেন, কিন্তু এটি একেবারেই করা যাবে না। ফুলকপিকে হালকা সিদ্ধ করুন এবং খুব অল্প পরিমাণ তেল দিয়ে আপনারা রান্না করুন, আর সেই খাদ্য আপনার ডায়েট চার্টে রাখুন, তবেই আপনারা ফুলকপির সম্পূর্ণ স্বাস্থ্যগুণ পাবেন। আর এখন জেনে নিন কেন ফুলকপি আপনার ডায়েট চার্টে রাখবেন। ফুলকপিতে প্রচুর পরিমাণে ডায়েটারি ফাইবার রয়েছে, সেই সাথে ভিটামিন, মিনারেল এবং অন্যান্য ফাইটো উপাদান রয়েছে যেগুলো আপনার ক্রিয়েটিনিন লেভেলকে নিয়ন্ত্রণে রাখবে। এর মধ্যে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট যা কিডনির ইনফ্লামেশনকে রোধ করবে এবং কিডনির মধ্যে সেল ড্যামেজ গুলো রিপেয়ার করতে সাহায্য করবে। আগেই বলেছি যে ফাইবার রয়েছে এর মধ্যে, তাই শরীরের ব্লাড সুগারকে নিয়ন্ত্রণ করবে, কোলেস্টেরল, ট্রাইগ্লিসাইডকে নিয়ন্ত্রণ করবে, ফলে সুগারের প্রবণতা অনেকটা কমবে। আর আপনারা সবাই জানেন যে সুগার কিন্তু কিডনিকে ড্যামেজ করে। এছাড়া লো পটাশিয়াম রয়েছে ফুলকপির মধ্যে। সোডিয়াম পটাশিয়ামের মধ্যে একটা ব্যালেন্স তৈরি করে ফুলকপি, ফলে কিডনি হেলথ ভালো থাকবে এবং ক্রিয়েটিনিনের মাত্রা আপনার নিয়ন্ত্রণে থাকবে। পরবর্তী যে খাদ্যের বিষয়ে আলোচনা করব তা হলো বেরি। যদিও এটি বিদেশি ফল, কিন্তু স্ট্রবেরি এখন পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশে কিংবা ভারতবর্ষের প্রায় সব জায়গাতেই চাষ হচ্ছে, আর যেটি সহজলভ্য। ডায়েট চার্টে 8 থেকে 10টি স্ট্রবেরি আপনারা অনায়াসেই রাখতে পারেন। ফ্লেভোনয়েডস এর মতন গুরুত্বপূর্ণ উপাদান আপনার কিডনি হেলথকে ভালো রাখবে এবং ক্রিয়েটিনিনের মাত্রাকে নিয়ন্ত্রণ করতে সাহায্য করবে। এর মধ্যে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট যা কিডনির মধ্যে বিভিন্ন ইনফ্লামেশনের মাত্রাকে কমাবে, অক্সিডেটিভ স্ট্রেসকে কমাবে, সেই সাথে ফাইটো নিউট্রিয়েন্টস যা ওভারঅল কিডনি হেলথকে ভালো রাখবে। এছাড়া ভিটামিন সি, ভিটামিন বি এবং ভিটামিন ই সমৃদ্ধ। আপনারা সবাই জানেন যে ভিটামিন সি এটি একটি গুরুত্বপূর্ণ উপাদান যা কিডনি সেলের ড্যামেজকে নিয়ন্ত্রণ করতে পারে, যে কোনো ক্ষতকে নিরাময় করতে পারে ভিটামিন সি। কোলাজেন সিনথেসিস করে ভিটামিন সি। ভিটামিন ই অ্যান্টিঅক্সিডেন্ট হিসাবে কাজ করবে। তাই এই সমস্ত উপাদান আপনার শরীরের মেটাবলিজমকে নিয়ন্ত্রণ করবে এবং
সেই সাথে ক্রিয়েটিনিন লেভেলকে নিয়ন্ত্রণ করতে সাহায্য করবে। পরবর্তী যে খাদ্য উপাদানের কথা বলবো তা হলো বাঁধাকপি। আপনারা সবাই জানেন যে বাঁধাকপি অত্যন্ত সস্তার একটি খাবার, কিন্তু এর খাদ্যগুণ অপরিসীম। এই খাদ্যটি সঠিকভাবে আপনাকে রান্না করতে হবে। সুন্দরভাবে গরম জলে ধুয়ে নিয়ে আপনারা সরাসরি স্যালাড হিসাবেও খেতে পারেন, কিংবা খুব হালকা সিদ্ধ করে এই খাদ্যটি খেতে পারেন, কিন্তু অতিরিক্ত তেল মশলা দিয়ে এই খাদ্য একেবারেই খাবেন না, তাহলে কিন্তু বাঁধাকপির কোনো গুণই আপনারা পাবেন না। কারণ বাঁধাকপিতে প্রচুর পরিমাণে ফাইবার রয়েছে এবং ক্যালোরির পরিমাণ অনেক কম রয়েছে। এছাড়া সালফার কম্পাউন্ড রয়েছে, যেটি সব থেকে গুরুত্বপূর্ণ, কারণ কিডনি হেলথকে ঠিক রাখতে সালফার কম্পাউন্ড খুবই গুরুত্বপূর্ণ একটি উপাদান এবং ক্রিয়েটিনিন লেভেলকে নিয়ন্ত্রণ করতে সাহায্য করে। বেশ কিছু গুরুত্বপূর্ণ ফাইটোকেমিক্যাল এবং ভিটামিন সি, ভিটামিন কে এবং ভিটামিন বি সমৃদ্ধ, তাই এগুলো সবই কিন্তু কিডনি হেলথকে ঠিক রাখে। এছাড়া লো পটাশিয়াম যুক্ত খাদ্য এটি, ফলে পটাশিয়াম লেভেল যেহেতু কম রয়েছে, সোডিয়ামের সঙ্গে ব্যালেন্স করতে পারে, তাই এটি আপনার কিডনিকে সুন্দর রাখবে এবং ক্রিয়েটিনিনের মাত্রাকে একেবারে নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করবে। এখন যে খাদ্য উপাদানের কথা বলবো তা আপনার রান্নাঘরে তো রয়েছে, কিন্তু একটু ভেবেচিন্তে আপনাকে খেতে হবে, আর তা হলো কাঁচা পেঁয়াজ। কাঁচা পেঁয়াজের পুষ্টিগুণ বলে শেষ করা যাবে না, কিন্তু ক্রিয়েটিনিন কমানোর জন্য অবশ্যই কাঁচা পেঁয়াজ আপনি রাখুন। তেলে একেবারে ফ্রাই করে এই কাঁচা পেঁয়াজ খাবেন না, তাতে কিন্তু কোনো ফল পাবেন না। তরকারির মধ্যে সরাসরি কাঁচা পেঁয়াজ দিয়ে সিদ্ধ করে খান, কোনো সমস্যা নেই, কিন্তু যখনই তেলে ফ্রাই করবেন কাঁচা পেঁয়াজের যে গুণ অর্থাৎ পুষ্টি উপাদান সেগুলো আপনার কাজে লাগবে না। তাছাড়া বেশ কিছু গুরুত্বপূর্ণ মিনারেলস এবং ফাইটো উপাদান রয়েছে যা কিডনি হেলথকে ঠিক রাখবে, ডায়াবেটিসকে নিয়ন্ত্রণ করবে, কারণ এর মধ্যে যে অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে ডায়াবেটিসকে নিয়ন্ত্রণ করতে সাহায্য করবে। আর ডায়াবেটিস নিয়ন্ত্রণে থাকলে আপনার কিডনি সুরক্ষিত থাকবে, ক্রিয়েটিনিনের মাত্রাও ঠিক থাকবে। পরবর্তী যে খাদ্য উপাদানের কথা বলবো তা হলো বীজ জাতীয় খাদ্য, যেমন চিয়া সিড, ফ্লেক্স সিড এবং সেই সাথে সূর্যমুখীর বীজ, কুমড়োর বীজ, এগুলো ডায়েট চার্টে রাখুন। প্রতিদিন অন্তত 25 থেকে 30 গ্রাম বীজ জাতীয় খাদ্য ডায়েট চার্টে থাকলে আপনার ক্রিয়েটিনিনের মাত্রা খুবই নিয়ন্ত্রণে থাকবে, কারণ এর মধ্যে রয়েছে আলফা লিনোইক অ্যাসিড, যা আপনার কিডনি হেলথকে ঠিক রাখবে, ক্রিয়েটিনিনের মাত্রাকেও ঠিক রাখতে সাহায্য করবে। তাই ডায়েট চার্টে আপনারা ফ্লেক্স সিড, চিয়া সিড কিংবা কুমড়োর বীজ এগুলো অবশ্যই রাখুন। এছাড়া এর মধ্যে থাকা ডায়েটারি ফাইবার যা আপনার সার্বিক সুস্থতাকে বজায় রাখতে সাহায্য করবে, কোলেস্টেরল, ট্রাইগ্লিসারাইডের লেভেলকে ঠিক রাখবে এবং ব্লাড সুগারকে নিয়ন্ত্রণ করতে সাহায্য করবে। ভিডিওর শুরুতেই আপনাদের বলেছিলাম এখন যে খাদ্যের বিষয়ে আলোচনা করব সেটি আপনার হাতের একেবারে নাগালের খাদ্য, তা হলো বেগুন। শুনেই হয়তো অবাক হচ্ছেন, কিন্তু এই বেগুনের মধ্যে এতই গুণ রয়েছে যা আপনার কিডনি হেলথকে ঠিক রাখবে, সেই সাথে ক্রিয়েটিনিনের মাত্রাকে নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করবে। বেগুনের মধ্যে থাকা ম্যাগনেসিয়াম, কপার এবং গুরুত্বপূর্ণ ফাইবার জাতীয় উপাদান যা আপনার কিডনি হেলথকে ঠিক রাখবে এবং ক্রিয়েটিনিনের মাত্রাকে নিয়ন্ত্রণ করবে। এর মধ্যে থাকা ফ্লোরোজেনিক অ্যাসিড যা অ্যান্টি অক্সিডেন্টের মতন কাজ করে, শরীরে অক্সিডেটিভ স্ট্রেসকে কমায় এবং সেই সাথে ফ্রি রেডিক্যাল থেকে মুক্তি দেয়, আর যা সামগ্রিক ইনফ্লামেশনকে কমিয়ে দেয়। আর এগুলোই কিন্তু আপনার কিডনি হেলথ এবং লিভার হেলথকে ঠিক রাখবে এবং ক্রিয়েটিনিনের মাত্রাকে নিয়ন্ত্রণ করতে সাহায্য করবে। সেই সাথে সোডিয়াম এবং পটাশিয়ামের ব্যালেন্সকে নিয়ন্ত্রণ করবে বেগুন। তাই ডায়েট চার্টে আপনারা বেগুন সিদ্ধ, বেগুন পোড়া এই ধরনের খাদ্য উপাদান রাখুন। তাই আপনারা বুঝতে পারছেন এই 6টি সুপার ফুড, যার মধ্যে অন্তত একটি বা দুটি ফুড প্রত্যেক দিনের ডায়েট চার্টে রাখুন, আর তাহলে দেখবেন আপনার কিডনি সুস্থ থাকছে, লিভার সুস্থ থাকছে, সেই সাথে আপনার ক্রিয়েটিনিনের মাত্রাও নিয়ন্ত্রণে থাকছে। আশা করব ভিডিওটি ইনফরমেটিভ হয়েছে। ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। আগামী নতুন কোনো স্বাস্থ্য সংক্রান্ত ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হবে। আজ এই পর্যন্ত, নমস্কার।